বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা ও আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকের ডেইলি সান পত্রিকার প্রথম পৃষ্ঠার কোনো এক হেডলাইনে আর্মি রিকগনাইজড অ্যাজ সিম্বল অফ ট্রাস্ট এগেইন প্রফেসর ইউনুস। সাধারণত পত্রিকার টাইটেলগুলা, ইংরেজি পত্রিকার টাইটেলগুলোতে ইনফিনিটিভ, জিরান্ড, পাস্ট পার্টিসিপল এ জাতীয় শব্দ দিয়ে টাইটেল করা হয়, সেখানে ভার্ব থাকে না, ফাইনাইট ভার্বের অনুপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। এখানেও একই রকম বলা হয়েছে আর্মি রিকগনাইজড। এখানে আর্মিটা সাবজেক্ট, রিকগনাইজডটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এরকম বাক্যটা এরকম হতে পারত যদি আমরা এটাকে ভার্ব দিয়ে বাক্য করতে চাই। আর্মি হ্যাজ বিন রিকগনাইজড, অথবা আর্মি, আমরা জানি আর্মি হচ্ছে কালেকটিভ সিঙ্গুলার নাউন। সো এক্ষেত্রে আমরা আর্মির পরে ইজ ব্যবহার করতে পারতাম। আর্মি ইজ রিকগনাইজড বিকজ অফ এটা পেসিভ ফর্ম। টাইটেল করার জন্য ভার্বটাকে বাদ দেওয়া হয়েছে। আর্মি রিকগনাইজড, আর্মিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অ্যাজ সিম্বল অফ ট্রাস্ট, কি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সিম্বল অফ ট্রাস্ট, আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম বাক্যটি প্রফেসর মোহাম্মদ ইউনুস অন সানডে সেইড, উনি সানডেতে বলেছেন দ্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মি এখানে সাবজেক্ট, দ্য বাংলাদেশ আর্মি হ্যাজ ওয়ান্স এগেইন বিন রিকগনাইজড। ভার্বটাকে কীভাবে ব্যবহার করা হয়েছে লক্ষ্য করি। হ্যাজ ওয়ান্স এগেইন বিন রিকগনাইজড, স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ আর্মিকে অ্যাজ আ সিম্বল অফ ট্রাস্ট, আস্থার প্রতীক হিসেবে বা আস্থার প্রতীক অর্থে বাংলাদেশ আর্মিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং কারা দিয়েছে এটি? বাই দ্য কান্ট্রিজ পিপল, বাংলাদেশের জনগণ দ্বারা বাংলাদেশের আর্মি আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তাহলে এই বাক্যটিও পেসিভ ফর্মে আছে। দ্য বাংলাদেশ আর্মি হ্যাজ ওয়ান্স এগেইন বিন রিকগনাইজড as a symbol of trust by the country's people. দ্বিতীয় লাইনটি এটা কোটেশনের মধ্যে আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের উক্তি। বাংলাদেশ আর্মি স্টুড, বাংলাদেশের সেনাবাহিনী দাঁড়িয়েছিল বাই দ্য পিপল অব দ্য কান্ট্রি, বাংলাদেশের জনগণের পাশে। অ্যাট দ্য টাইম অফ ক্রাইসিস, কখন? যখন সংকটের সময়, ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের আর্মি দেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড সেভ দ্য কান্ট্রি, দেশকে রক্ষা করেছিল। ফ্রম অ্যান আনস্টেবল সিচুয়েশন, একটি এবং অস্থিতিশীল পরিস্থিতি। বাই এক্সপেডাইটিং, এখানে আমরা জানি বাইয়ের পরে সাধারণত ভার্বের সাথে আইনি যোগ করতে হয়। এক্সপেডাইট হচ্ছে ভার্ব, ত্বরান্বিত করা। এক্সপেডাইট থেকে এক্সপেডাইটিং, ত্বরান্বিত করা। দ্য প্রসেস অফ ফর্মিং অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, হি সেইড while inaugurating the Army Headquarters Selection Boards 2024 at the Army Headquarters. পুরো বাক্যটিকে আমরা এইভাবে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সংকটের সময়ে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচিয়েছে। এবং এটি সেনা সদর দপ্তরের সেনা সদর নির্বাচন বোর্ড 2024 উদ্বোধনকালে তিনি কথা বলেন।